আসসালামু আলাইকুম সবাই। আজকে আমার নানুর বাসায় কুরবানির ঈদের দাওয়াত ছিল। সেই সব সুন্দর সুন্দর কিছু ছোট ছোট মুহূর্ত নিয়েই আজকে আমার ব্লগ থাকছে। অনেক গরম আর প্রচুর রোদের পর আজকে বৃষ্টি দেখে এত শান্তি লাগতেছিল যা বলার বাহিরে। আমি নানুর বাসার ছোট ছোট ফুল, গোলাপ ফুল আর ওটা ছিল নয়নতারা, আর এখানে কিছু মানি প্লান্ট ছিল, এগুলো ভিডিও করেছিলাম। তারপর রান্নাঘরে যেয়ে দেখি নানু রোস্টে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছিলেন, আর এখানে একটা সুন্দর নৌকার সিনারি ছিল যেটা আমার বড় মামা ড্রয়িং রুমে অ্যাড করেছেন। খুব সুন্দর লাগতেছিল, একদম কালারের সাথে মিশে গিয়েছিল। তারপর আমি আবার বৃষ্টি দেখতে চলে যাই বারান্দায়। এত ভালো লাগতেছিল, বৃষ্টি হচ্ছিল অনেক মাস পর। আবার একটু রান্নাঘরে যেয়ে দেখলাম নানু পোলাওতে ঘি দিচ্ছিলেন। নানুর পোলাওটা অনেক মজা হয়। আর এই দিকে তো বৃষ্টি হয়ে যাচ্ছিল। আর এই দিকে যেয়ে দেখি নানু ডিমের কোরমার জন্য সামান্য লবণ আর তেল দিয়ে হালকা করে ডিমটা ভেজে নিচ্ছিলেন। তো আজকের দুপুরে মেনুতে ছিল ঘি দিয়ে বানানো সাদা পোলাও, সাথে ছিল একদম শাহি স্টাইলে চিকেন রোস্ট, তারপর ছিল খুবই মজার ডিমের কোরমা, আর ছিল কড়া করে ভাজা রুই মাছ। সাথে ছিল বিরিয়ানির মশলা দিয়ে রান্না করা একটা গরুর মাংসের রেসিপি, আর ছিল ঘরোয়াভাবে আলু দিয়ে গরুর মাংসর একটা রেসিপি। তারপর ছিল সালাদ আর লেবু, আর ছিল টক মিষ্টি বড়ইয়ের আচার। তো আমি প্রথমে রুই মাছ দিয়ে খাচ্ছিলাম। মাছটা এত ফ্রেশ ছিল, খুবই মজা ছিল মাছটা। আমি 2 পিসের মতন মাছ খেয়েছিলাম আজকে। তারপর নিয়েছিলাম আমার নানুর হাতের শাহি চিকেন রোস্ট। এই রোস্টটা খেতে এত মজা হয়েছিল, আমি লেবু চিপ দিয়ে খাচ্ছিলাম পোলাওর সাথে মাখিয়ে। বেশ মজা হয়েছিল এই শাহি চিকেন রোস্টটা খেতে। তারপর নিয়েছিলাম ডিমের কোরমা, একদম কম মশলা দিয়ে রান্না করেছিলেন, একটু মিষ্টি মিষ্টি লাগছিল আর খুবই মাখো মাখো ছিল। এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমি একদম মন ভরে পেট ভরে খাচ্ছিলাম। ডিমের কোরমাটা অনেক মজা হয়েছিল, অনেক। তারপর নিয়েছিলাম বিরিয়ানির মশলা দিয়ে রান্না করা গরুর মাংসের ভুনাটা, এটাও অনেক মজা হয়েছিল। আমি লেবু চিপ দিয়ে খাচ্ছিলাম, অনেক মজা হয়েছিল। আর খাওয়া দাওয়া শেষে আমি একটু কোক খেয়েছিলাম, কারণ পোলাও বা খিচুড়ি বিরিয়ানি যেটাই খাই একটু কোক আমার লাগবেই লাগবে। তারপর সন্ধ্যের দিকে মামি দুধ চা বসিয়েছিলেন। মামির হাতের চা অনেক মজার হয়, আমি একদম কাপ ভরে খাই। আর যদি আমাকে মগে দেওয়া হয় তাহলে আমি একদম মগ ভরে চা খাই। আর আমি চা খেতে প্রচুর ভালোবাসি, আমার সবসময় 1 কাপ একবেলা চা লাগবেই লাগবে। তো এই তো আমার প্রিয় মামাতো বোনের কানে গোলাপের কলি গুজে দিয়েছিলাম। আর এই তো চা খেতে খেতে অলমোস্ট সন্ধে শেষ হয়ে রাত নেমে আসতেছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।